আল্লাহ বলছেন কোন ব্যক্তির পাপের যদি আমি এক এক করে ধরে নিতাম তাহলে এই পৃথিবীতে একটা কীটপতঙ্গ পর্যন্ত বেঁচে থাকতে পারতো না, তাই আমি তাদেরকে ধরি না। আল্লাহ বলছেন প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যার কারণে আপনি পাপ করেও বসে আছেন, আল্লাহ আপনাকে ধরছে না। সুবহানাল্লাহ। ইবনে হাতেম একটা চমৎকার হাদিস রয়েছে, এটা আপনি 640 নম্বরে পেয়ে যাবেন, সহিহ তারগিব ও তারহিবের মধ্যে রয়েছে। হাদিসটি সম্ভবত মিশকাতে আছে কিনা আমি জানি না। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছে, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, লা আজমাউ বাইনাল আবদি লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়া আমনাইন। আল্লাহর কসম করে বলছে আল্লাহ যে আমি আমার কোন বান্দার জন্য দুইবার ভয় আর দুইবার নিরাপত্তা লিখে রাখি নাই। আপনি জানেন আল্লাহ কি বলেছে? কোন ব্যক্তির তকদিরে আল্লাহ দুইটা শান্তি আর দুইটা ভয় লেখা রাখে নাই। তার মানে সে দুইবার শান্তিতে থাকবে আর দুইবার সে ভয় পাবে, কোনো বান্দা এমন হবে না। আল্লাহ কেন বলেছে কথাটা? মান খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি এই জমিনে আমাকে ভয় করে চলেছে, কালকে মরার পর আমি তাকে নিরাপত্তা দিয়ে দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি পাপ করে আমার কাছ থেকে শাস্তি পায়নি, নিরাপত্তা পেয়ে গেছে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। ভয় কি জিনিস বান্দা, তুমি মরে আয় তোকে আমি দেখিয়ে দেব। আল্লাহ বলছেন কোন বান্দার উপরে দুইটা জিনিস আল্লাহ একত্র করে রাখেনি। এই জন্য যেই সমস্ত নেতারা হজব করে বসে আছেন, আপনি ভাবছেন আল্লাহ দেখছে, ধরছে না কেন? শুধু এই জন্য ধরছেন আল্লাহ একটা সময় পর্যন্ত ছাড় দিয়ে রেখেছে। প্রত্যেকটা ব্যক্তিকে আপনি সালাত আদায় করছেন না কেন? কারণ আপনি বুঝেননি বন্দেগী কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে, আল্লাহ বলছেন এই জমিনটা তার জন্য জেলখানা। হাদিসে নাই এটা? মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। কেন বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জমিনটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত? জেলখানার সাথে জান্নাতের তুলনা কেন করা হলো বলেন? যদি জেলখানার সাথে জাহান্নামের সাথে জান্নাতের তুলনা চলে, জেলখানা দিয়ে জান্নাতের সাথে কেন তুলনা করা হয়েছে? জেলখানায় কি হয়? মূলত আমরা অনেকেই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এলোমেলো হয়ে যাই। জেলখানার মানে শুধু মারপিট নয়, এই জন্য আমরা অর্থ বুঝি না। জেলখানা বলে এবং জান্নাত বলে যেই দিকটি আপনার কাছে পেশ করা হয়েছে, জেলখানা মানে হচ্ছে পরাধীন, সেখানে কোনো স্বাধীনতা চলে না। চলে? কোনো ব্যক্তি যদি জেলারের কাছে বন্দী হয়ে থাকে, সে এমনভাবে বন্দী হয়ে গেছে, এখন জেলার বলবে 8টার মধ্যে ঘুমাতে যেতে হবে, বেল বেজে গেছে, প্রত্যেকে তার বেডে শুতে যেতে হবে। 4টা বাজে একটা ঘন্টা পড়বে, প্রত্যেককে উঠতে হবে। তারপরে আপনি স্বেচ্ছায় উঠবেন না, তাদের উঠানোর লোক রেডি করা আছে। কেমনে উঠাবে এটা তাদের জানা আছে। তাদেরকে যতটা খাদ্য দেওয়া হবে, যা দেওয়া হবে ততটাই খেতে হবে, তাই খেতে হবে। সেখানে আপনার কোনো অপশন নেই। আপনাকে বলা হয়েছে 4টা বাজে উঠতে, আপনার রাত্রে 2টা বাজে আপনি ঘুমাতে পারেন নাই, মাথা ব্যথা, কিন্তু জেলার আপনাকে উঠাবে। কিভাবে উঠাবে বললাম? স্বেচ্ছায় উঠে, না হলে তারা হাতে কিছু থাকে, উঠাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন প্রত্যেকটা মুমিন আল্লাহর কাছে জেলখানায় বন্দী হয়েছে, সে যখন মেনে নিয়েছে যে আমি আল্লাহর বান্দা, তার মানে আমি আল্লাহ তোমার জেলখানায় আছি, আল্লাহ বলেছে হাইয়া আলাস সালাম, তখন বাজে 5টা। আপনি ঘুমিয়েছেন রাতের 12টায়, হুজুর ঘুম ভাঙে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জেলারের মতো লাঠি তো হাতে রাখে নাই, যার কারণে আপনি শুয়ে আছেন, আপনি টের পাচ্ছেন না যে আপনি কত বড় অপরাধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা প্রুফ করতে চায়, বান্দা তুমি যে আমার গণ্ডির বাইরে আছো, তুমি যে আমার জেলখানায় নাই, এটাই তার প্রমাণ। তার মানে তুমি জান্নাতে আছো। দেখেন জান্নাতে কি হয়? জান্নাতে ধরা হবে না আপনাকে। জান্নাত এমন একটা জায়গা, আমি আপনাকে কোনো নিয়ামতের কথা বলবো না, শুধু একটা কথা শুধু আমি আপনাকে বলে দিই জান্নাতে কি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত সম্পর্কে যত কথা বলেছে, তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, আল্লাহ বলছেন ফিহা তাশতাহি আনফুসুকুম। তুমি বান্দা যা চাও সেখানে তোমাকে তাই দেওয়া হবে। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এটা আপনি সূরা ওয়াকিয়াতে পাবেন। ডানপন্থী জান্নাতীদের পরেই বর্ণনা করা হয়েছে যে জান্নাত এমন একটা জায়গা, সেখানে লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, সেখানে কোনো কিছু, কোনো নিয়ামত তার কাছ থেকে শেষ হয়ে যাবে না, আর তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। বলা হবে না বান্দা এটা তোমার জন্য না, এই কথা বলা হবে না। বলেন তো এই দুইটা কথা আমি আপনাকে কেন বলতে চাচ্ছি? আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে, এটাই তার দলিল। আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না। আপনার বাবা কোনো কর্ম করেনি, সৃষ্টির পর থেকেই জান্নাতে।
বুঝেন কথা? এটা কিসের কারণে হয়েছে? এটা আপনার রবের দয়া নয়, এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসেবে তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে। ওয়ারিস শব্দটা এসেছে, আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি। আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন ব্যবহার করা হয়েছে? আপনার বাপদাদা মরে গেলে ওই বাড়িটা কে মালিক হয়? এটার কি বলে? ওয়ারিস সূত্রে মালিক আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের বাবাকে প্রথমেই জান্নাতের মালিক করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার বাবার সন্তান হিসাবে বহাল থাকতে পারো, কারণ তোমার বান্দা আমার গোলাম, তোমার বাবা, তুমি যদি আমার গোলাম থাকতে পারো ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে। তো সেই জান্নাত একটা গাছ ছিল, যে একটা গাছের কারণে আমাদের বাবার একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছিল। আল্লাহ বলছেন লা তাকরাবু হাযিহি শাজারা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, যেই একটা ভুলের কারণে আমাদের বাবা দুনিয়াতে আসতে হয়েছে, আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাতে চলে আয়, আমি সেই অপশনই রাখি নাই। লা মাতুআতিন ওয়ালা মামনুআ, সেখানে আমি কোনো নিষিদ্ধ কোনো জিনিসই তোর জন্য রাখি নাই। তার মানে সেখানে তুই যেটা ধরবি, যা চাবি, যা দেখবি সব হালাল। কিন্তু আজকে আমাদের যুবক সমাজের লোকেরা এবং মা বোনেরা এই দুনিয়াটাকে সেই জায়গা করে নিয়েছে। সে যার সাথে তার সাথে সম্পর্ক করে নেয়, যা ইচ্ছা তা খেয়ে নেয়, সে যেইভাবে খুশি চলছে, যা খুশি তা পরে নিচ্ছে, যেইভাবে সে বলছে ফ্রিডম সে ফিল করছে, সে ফ্রিডম। তারা স্টাইল বুঝে, আমরা বুঝি না। ইংলিশেও কথা বলে মনে করে আমরাই গেও, তারাই হচ্ছে স্মার্ট। বুঝতে পারছেন? আরে আপনার স্মার্টনেস এটা আমিও বুঝি। আপনি দামি জামা কাপড় কোনটা হয় আপনি কমফোর্টেবল ফিল করেন, ওই ভাষাও আমরা বুঝি, আর ওই মেন্টালিটিও আমাদের আছে। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আমি কিছু দাড়িওয়ালা লোকদেরকে দেখে, আমি হয়তো অতটা স্মার্টনেস আমার মধ্যে নাই, হয়তো অত সুন্দর আমি নই, কিন্তু কিছু আমাদের দাড়িওয়ালা ভাইয়েরা রয়েছে যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে, শুধুমাত্র তার রবের ভয়ে সে দাঁড়িয়ে রেখে দিয়েছে, শুধু তার ভয়ে। আপনাকে এতটাও স্মার্টনেস আল্লাহ দান করেনি, কিন্তু আপনি দেখেন আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য, একটা ফাসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে, কোনো বেদাড়িওয়ালাকে পছন্দ করে না। আপনি যেমন পাবেন ও তেমন, আপনি যেমন পাবেন ও তেমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়া না পাওয়ার বিষয় নয়, আপনি আপনার রবের গোলাম কিনা এটা হচ্ছে প্রমাণ। আরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক মহিলা বলছে সমস্ত ছেলেরা যদি বলতো পর্দাশীল মহিলা ছাড়া বিয়ে করবো না, তাহলে সমস্ত মহিলা পর্দা করে নিত। আরেক পুরুষ স্ট্যাটাস দিছে যদি সমস্ত মহিলারা বলতো দাড়িওয়ালা ছেলে ছাড়া আমরা আর বিয়ে বসবো না, তাহলে সমস্ত ছেলেরা দাড়ি রেখে নিত। এই নির্বোধ মহিলা কি বুঝে ওর বিয়ের বয়স কখন হয়? এই পুরুষকে বুঝে আর বিয়ের বয়স কখন হয়? ইবাদতের সময় কখন হয়? যেমনি সে বালেগ হবে তখনই তার ইবাদতের সময় চলে আসে। আর তার পর্দা ফরজ 12 বছরে 10 বছরে, আর তার বিয়ে করবে সে 18 বছরে। তাহলে তুই বিয়ে বসবি, পাবি কিনা না পাবি সেটা তো পরের ব্যাপার। 12 বছর তোর উপর পর্দা ফরজ হয়ে গেছে, তোর দাড়ি গজিয়ে গেছে, মানে এখনো বীর্য গজায়নি, বিয়ে তো পরে আসবে, তোকে দাড়ি রাখাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। বিয়ের সাথে দাড়ির কি সম্পর্ক? আল্লাহ যদি ওকে বিয়ে না দেয়, ওর তকদিরে যদি কোনো হাজবেন্ডই লেখা না থাকে, ওকে এইভাবে নির্বোধ হয়ে মারা যাবে? আরে দুনিয়া দিয়ে কি পরকাল আল্লাহর বন্দিকে কম্পেয়ার করা যায়, তুলনা করা যায় কোনোদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা করছে, কিন্তু এই নির্বোধ জাতিরা বুঝে না। এগুলো স্ট্যাটাস হলো, এটাকে পর্দা, এটাকে পরহেজগারি বলে, এটাকে আল্লাহর বন্দিগি বলে। আল্লাহ বলছে তোর তকদিরে স্বামী থাক বা না থাক, তোকে পর্দা করতে হবে, এটাই হচ্ছে ফাইনাল। আমরা কি মহিলাদেরকে চুজ করার জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী। তো কোন কথা থেকে এখানে চলে আসলাম? জান্নাত আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, সেটা এমন একটা জায়গা হবে কোনো কিছু নিষিদ্ধ হবে না। আর আজকে আমাদের সমাজের লোকেরা, আল্লাহ বলছেন নিষিদ্ধ কার জন্য নয়? জান্নাতীদের জন্য নয়। তাহলে দুনিয়াতে কার জন্য নিষিদ্ধ নয়? যারা কাফের, কাফের মদ খেয়ে নিচ্ছে, কাফের গান বাজনা শুনছে, কাফের ড্যান্স করছে, কাফের নাইট ক্লাবে যাচ্ছে, কাফের 30 নাইট ফার্স্ট নাইট পালন করছে, কাফের বার্থডে পালন করছে। তুমি মুসলিম কি করতে পারো? আপনি বলছেন, আপনি বলেন কিভাবে করতে পারো? তুমি তো জেলখানায়
আছো, তুমি এগুলো কিভাবে করতে পারো? তুমি বলো বান্দা। তুমি 21শে ফেব্রুয়ারি পালন করো, ফুল দিয়ে খাম্বার সামনে, মূর্তির সামনে সেজদা করো, তুমি মোমবাতি জ্বালাও, এটা তোমাকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে? এটা কোন ধর্ম থেকে এসেছে? তুমি সরকারের বিরুদ্ধাচারণ করবে, তুমি সরকারের প্রতিবাদ করবে, তোমাকে মোমবাতি জ্বালিয়ে সেখানে রাস্তার মধ্যে বসাটা কে শিখিয়েছে? এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে? আমাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধাচারণ করো তুমি এইভাবে? এটা কি প্রতিবাদের কোনো রূপ হলো? আরে ইহুদি নাসারারও করে না তো এইভাবে প্রতিবাদ। মুসলিমদেরকে কে শিখালো এটা প্রতিবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই সমস্ত বান্দারা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, যেই বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার গোলাম, আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা পূর্ণ করব, যার বিশ্বাস হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব, এটা কি আমাদের বিশ্বাস নয়? কার কার বিশ্বাস? হাত তোলেন। আপনারা বিশ্বাস করেন আমরা পরকালে যাব? আচ্ছা, হাত নামান। তাহলে আমাদের আচরণ ওই তাদের সাথে কিভাবে মিশে গেল যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি, জিন্দা হয়ে গেছি, মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাব, আমরা পরকালে উঠবো না। ও দাড়ি রাখে না, তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন, তাহলে আপনার দাড়ি নাই কেন? ওই বলছে যে আমাদের পরকাল নাই, এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন। ও মদ খায়, তাহলে আপনি কেন খান? ও গার্লফ্রেন্ড রাখতে পারে, আপনি তো রাখতে পারেন না, কারণ আপনাকে তো কাল কিয়ামতের দিন ওজন করা হবে। বুঝেন না কথা আপনি? ও নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকতে পারে, ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে, অন্যের কাছে চাইতে পারে, কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই। আপনি তো বিশ্বাস করেন না কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে এই দুই বিশ্বাসের আমল মিলে কি করে গেল বলেন? হয় আপনার ঈমান ঠিক আছে, নাহলে আপনার দাবি মিথ্যা। হয় আপনি বুঝেনি না ঈমান কি জিনিস, পরকাল আপনাকে আমাকে উঠতে হবে, না হলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কিভাবে হয়ে যেতে পারে আপনি বলেন?